আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন দুটো আইডিয়া যেগুলো কিন্তু খুব কাজের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই যে ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে বাটি থাকে বা বাউল থাকে, তার কভার থাকে না, সেটাই আমি তোমাদেরকে করে দেখাবো। তো ঢাকনা প্রত্যেকটা জিনিসের থাকে না, তাই জন্য আমি এই ছোট্ট কাপড় দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে ঢাকনা তৈরি করতে পারো। তো এখানে আমি ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি, আর যতটা বাটি বড় আছে তার বাইরের থেকে 2 ইঞ্চি করে আমি দাগটা টেনে নিয়েছি। দিয়ে এটাকে দেখো একসাথে মিলিয়ে দিলাম। যতটা বাটি থাকবে তার থেকে কিন্তু 2 ইঞ্চি দূরে কিন্তু এটা পুরোটা সার্কেল করে নিতে হবে। এখানে আমার দুটো পিস লাগবে, তো আমি দেখো দুটো পিস কেটে নিয়েছি আর দুটোকে জয়েন্ট করে নিয়েছি। আর এখানে আমি বল পিন ইউজ করেছি এটা জয়েন্ট করার জন্য। আর এ দেখো সম্পূর্ণটা আমি জয়েন্ট করে নিয়েছি, আর একটু অংশ খালি খোলা রেখেছি এটাকে সোজা করার জন্য। এইভাবে দেখো আমি এর যে দুটো জয়েন্ট করে রেখেছিলাম এটাকে আমি সোজা করলাম, তারপর এটাকে আয়রন করে এটাকে একদম প্লেট করে দিতে হবে, যাতে এটার মধ্যে কোনো ভাঁজ বা এটা না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো এটা আমার সম্পূর্ণটা আমি ভালো করে আয়রন করে দিচ্ছি। আর এরপরে কি করতে হবে, এখান থেকে আমি একটা লাইন দিয়ে নেব। লাইন মানে আমি এখানটায় সেলাই করে নেব। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা 1/2 ইঞ্চির ইলাস্টিক দেখো তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তো দেখো আমি এটাকে এইভাবে সেলাই করে নিয়েছি, জাস্ট খালি একটুখানি দূর থেকে। তো দেখো যেখানে আমি আঙুল দিয়ে দেখালাম সেই জায়গাটায়, আর এখানে দেখো আমি সেফটি পিন নিয়ে নিয়েছি, আর দিয়ে এই যে এখানটাতে আমি এটাকে পরিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণটা এইভাবে পরিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো দেখো আগে কিন্তু আমি ইলাস্টিকটা কেটে দিইনি, আমি ইলাস্টিকটা বড়ই রেখেছি। এরপরে আমার কতটা লাগবে সেটা দেখে নেওয়ার পর কিন্তু তারপরে আমি ইলাস্টিকটা কাট করব। আগেই তোমরা কিন্তু ইলাস্টিকটা কেটে দেবে না, জাস্ট খালি দেখো আমি এখানে যতটা লাগবে আমি মোটামুটি এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু এইভাবে এখানটাতে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে দেখো দুটো ছোট ছোট কাপড় নিয়েছি, আর এই কাপড় দুটোকেও ভালো করে আয়রন করে নিচ্ছি। আয়রন করে নিলে কি হবে, কাপড়গুলোতে সেলাই করতে খুব সুবিধা হবে। তো এইভাবে দেখো দুটো কাপড়কে আমি একসাথে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এর আউটসাইডটা সেলাই করে দেবো, আর একটু অংশ খালি খোলা রাখবো। এইভাবে দেখো আমি সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি এটাকে কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করে দেখে নাও। প্রথমে এটাকে আমি সোজা করে নিচ্ছি। এইভাবে সোজা করে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে আয়রন করে দেব। এই বর্ডারটা কমপ্লিট করে নেব। এবার আমি দেখো এখানটাতে চলে এসেছি, এটা তো রেডি হয়ে গেছে, তোমাদেরকে আগেই দেখালাম। এটা একটা টুপির মতন লাগবে দেখতে, আর এটাকে আবার থেকে ভালো করে আয়রন করে বসিয়ে দিতে হবে। এর উপরে এবারে আমাকে এই কাপড়টা জয়েন করতে হবে। তো কিভাবে জয়েন করব তোমরা দেখে নাও। আর যেখানে যেখানে আঙুল দিয়ে দেখালাম সেখানটাতে আমাকে সেলাই করে নিতে হবে। তো আমি তোমাদেরকে বল পিন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেলাই করতে হবে। তো এইভাবে দেখো সেলাই করে আমার এই আইডিয়াটা কমপ্লিট হয়ে গেল। এটা আমার একটা বাটির কভার তৈরি হয়ে গেল। তো কতটা ইজি তোমরা দেখতেই পেলে। আর খুব সুন্দর করে কিন্তু এর কভারটা হয়ে যায়। যে কোনো ছোট বড় সাইজের তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। আর এই যে দুটো উপরে বানালাম, এটা কিসের জন্য বানালাম তো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কতটা সুন্দর লাগছে। যে কোনো মাপের তোমরা এটা বানিয়ে নিতে পারবে, যে কোনো কাপড় দিয়ে, সিনথেটিক কাপড়, কটন কাপড়, যে কোনো কাপড় দিয়ে। আর এখানে তোমরা তোমাদের হাতা এটা এইভাবে তোমরা রাখতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। এরকমের দেখো রুটি কভার বাজারে কিনতে পাওয়া যায়, আর এটার কিন্তু বেশ দাম থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট টুকরো কাপড় দিয়ে তোমরা কিভাবে এরকমের সুন্দর রুটি কভার বা মাল্টিপারপাস কভার বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে দুটো টুকরো কাপড় নিয়েছি। তো আমার কাছে এই 2 টুকরো কাপড় ছিল, আর এটা কটনের ছিল। তো এখানে আমি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তোমাদের কাছে যে রকমের কাপড় থাকবে সেটা দিয়ে করতে পারো, কিন্তু কটন কাপড়
থাকলে সব থেকে ভালো হয়। আর এই দেখো এখানে আমার কাছে একই রকমের কাপড় ছিল না বলে আমি 2 রকমের কাপড় কাটলাম। তো নিচে আমি দেখো এরকম করে পিঙ্ক কালারটা দিয়েছি, আর উপরে যে ইয়েলো কালারের কাপড়টা ছিল ওটা আমি ভাঁজ করে নিচ্ছি। এটা যে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চির কাপড়টা। এরপরে দেখো আমি একটা মেজারিং টেপ নিয়েছি, এখানে আমি 4.5 দাগ দিয়ে এটাকে পুরো এমনি করে টেপটা ঘুরাতে থাকবো আর দাগটা দিতে থাকবো। এতে তোমরা যদি এরকম করে দাগটা দিয়ে কাটো তো দেখবে একদম গোল হয়ে গেছে। তো তোমরা কোনো প্লেট বসিয়েও এটাকে কেটে নিতে পারো। এরপরে ফোম শিট দিয়েছি, দিয়ে নিচে পিঙ্ক কালারের কাপড়টা দিয়েছি। এখানে দেখো আমি বল পিন লাগিয়ে এটাকে সেলাই করে নিয়েছি, চারদিক থেকে সেলাই করেছি, মাঝখান থেকেও দেখো দাগ দাগ মতন করে সেলাই করে দিয়েছি, যাতে ফোম শিটের সাথে এটা যেন সেলাই ভালো করে হয়ে যায়। এবারে দেখো 2টো পিস আমি এখানে নিয়ে নিচ্ছি, সেম ভাবে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি। এবারে কি করব, ঠিক মাঝখানে এখানে মিডিলে আমি একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে আমি মেজারিং টেপটা এখানে ঠিক করে ঘুরিয়ে নেব যে এর কতটা মেজারমেন্ট আছে। ঠিক লাইনের মধ্যে দেখো আমার এখানে কতটা ইঞ্চি হয়েছে, 28 ইঞ্চি হয়েছে, প্লাস 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। আর একটু বেশি নিয়েছি, যদি বড় হয় তো আমি কেটে দিতে পারবো, ছোট হলে কিন্তু জুড়তে পারবো না। তো তাই এরকম করে দেখো ঠিক এইভাবে কুইলিং করে নেব। এখানে দেখো ওই একই রকমের ইয়েলো, পিঙ্ক আর ফোম শিট দিয়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। এর মেজারমেন্ট দেখো 30 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এখানে আমি দেখো কুইলিং করে নিয়ে চলে এসেছি, যে এক্সট্রা ফোম শিটগুলো বেরিয়ে আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো। খুব সহজেই এগুলো তৈরি হয়ে যায়, তোমাদের এটাতে খুব একটা পরিশ্রম লাগবে না, আর টাকা খরচা তো একটু হবে না। এবারে দেখো পুরো মেজারমেন্টটা ঠিক আছে, আর এখান থেকে আমি 3 ইঞ্চির মতন জায়গা নিয়ে আমি এটাকে এখানে কেটে নেব। তো দেখো এখানে 3 ইঞ্চিতে জায়গাতে কাট দিলাম, আর এখানে কাট করে এটা রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। তো এবারে দেখো এই স্ট্রিপটা আমি কিভাবে জয়েন করছি। আর প্রথমে দেখো এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 3 ইঞ্চি কাপড়টা কেটে সরিয়ে রাখার পরে 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে ঠিক সোজা করে এর মধ্যে একদম লাইন করে দিচ্ছি। এখান থেকে দেখো এই 1 ইঞ্চির মতন জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এই 1 ইঞ্চির যে কাপড়টা আছে এটা আমি কাজে লাগাবো কিভাবে, দেখো এখানে আমি অ্যাড করব জিপ। তো দেখো আমি এখানে জিপটা নিয়ে নিয়েছি, এখানে আমি হোয়াইট কালারের জিপ ইউজ করব। প্রথমে জিপটার রানারটা আমি সরিয়ে দিলাম, রানারটা আমি পরে লাগিয়ে নেব। আগে দেখো এইভাবে রানারটা অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখো আমি এটাকে জয়েন করব। তো কি করে করব, দেখো এরকম করে একটু রানারটা সরিয়ে দিলাম, আর সরিয়ে দেওয়ার পরে এখানটাতে আমি উল্টো করে রেখে দেব, মানে যেন সোজা দিক দুটো একদিকে থাকে। আর দেখো রানারটা আমি জয়েন করে নিয়ে চলে এসেছি, আর এটাকেও অ্যাড করে নিয়েছি। এইভাবে দেখো অপর পাশটাও এইভাবে আমি এই দুটোকে একসাথে রেখে সেলাই করে নেব। করার আগে তোমাদেরকে আমি বল পিন দিয়ে অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা ওইভাবেই কিন্তু সেলাইটা করে নেবে। তো দেখো এইভাবে আমি এর উপর থেকে সেলাই করে এটাকে জয়েন করে নিচ্ছি। তো জিপ লাগাবার কাজ আমার কমপ্লিট। এইভাবে তোমরা খুব ইজিলি কিন্তু জিপ লাগাতে পারো। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেল। আর এরপরে এই যে 3 ইঞ্চির কাপড়টা রেখেছিলাম এটা আমি এখানে জয়েন করে নেব। দেখো 3 ইঞ্চি কাপড়টা আমি এইভাবেই জয়েন করে দিচ্ছি, এক্সট্রা যত আছে ওটা কাট করে দেবো। আর এর ফিনিশিং কিন্তু একদম বাজারের মতন আসবে। তো দেখো এখানে যে রাফ এজেস গুলো আছে ওই রাফ এজেস গুলোকে আমি একটা ছোট্ট কটনের কাপড় দিয়ে সেই কাপড়টা দিয়ে আমি আবার এটাকে কমপ্লিট করে দিচ্ছি, যাতে এতে কোনো রাফ এজেস দেখা না যায়। এরকম যদি তোমরা করো তো একদম বাজারের মতন কেনা লুক আসবে, আর বোঝাই যাবে না যেটা আমরা বাড়িতে তৈরি করেছি। তো দেখো ফিনিশিং এর সাথে কোনো জিনিস করলে কিন্তু দেখতে ভালো লাগবে। এখানে দেখো এবারে আমি এটাকে এর মধ্যে জয়েন করব। প্রথমে দেখো এর উপরের জন্য একটা আমি হ্যান্ডেল তৈরি করে নিচ্ছি। তো একটা 2 ইঞ্চির কাপড় নিচ্ছি, ওর মধ্যে ফোম শিট দিচ্ছি, দিয়ে এটাকে এইভাবে করে নিচ্ছি। এটাকে সেলাই করে নিয়ে আমি এর মধ্যে ঢাকনার উপরে আমি এটাকে অ্যাটাচ করে দেবো, তাহলে একটু দেখতে ভালো লাগবে আর কিছুই না। তো দেখো আমি ঢাকনাটার উপরে হ্যান্ডেলটা অ্যাটাচ করে নিয়েছি।
এরপরে এখানে আমি একটা দাগ দিয়ে দেবো, যে কোনো জায়গা থেকে দাগ দিয়ে, কারণ এটাতে আমাকে এটাকে অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করা খুবই সহজ। কিভাবে করবে দেখো, এরকম করে বল পিনগুলো লাগাতে থাকবে আর এটাকে ঘোরাতে থাকবে। এইভাবে দেখো পুরোটার মধ্যে গোল করে ঘুরিয়ে নিতে হবে। আর এক্সট্রা যে কাপড়টা থাকবে ওটা এখন থাকতে দেব, পরে যখন এক্সট্রা হবে তখন ওটা আমি কেটে বাদ দেওয়া যেতে পারে। তো দেখো এইভাবে আমি এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো যেভাবে আমি করছি এইভাবেই করবে, আর এটাকে মেশিনে সুন্দর করে সেলাই করা যাবে। এইভাবে করে নিয়ে দেখো এই যে এক্সট্রা পার্টটা আছে এটাকে আমি কি করছি, তো এই দুটোকে আগে প্রথমে জয়েন করে দিতে হবে। প্রথমে আমি দেখো এটা পুরোটা জয়েন করে নিয়ে চলে এসেছি, আর এরপরে যে এক্সট্রা আছে সেটাকে আমাকে কেটে দিতে হবে। তো জিপটা আমি ওই দিকে করে নিয়ে এর মেজারমেন্টটা নিয়ে নেব কতটা এক্সট্রা হচ্ছে, দিয়ে তারপরে এটাকে স্টিচ করে যা এক্সট্রা থাকবে ওটাকে আমি কেটে দেবো। তো দেখো আমি প্রথমে স্টিচ করে নিয়েছি, তারপরে যে এক্সট্রা আছে ওটা আমি কেটে দেবো। এই ঠিক সেম ভাবে উপরেরটাও আমাকে এইভাবেই জয়েন করে নিতে হবে। এটার মেজারমেন্ট যখন ঠিক থাকবে তো দেখবে এটা কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর করে কিন্তু জয়েন হয়ে যাবে। তো দেখো সম্পূর্ণটা আমার জয়েন হয়ে গেছে, এক্সট্রা যতটা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো আমি এটাকে এইভাবে সেলাই করে নিচ্ছি। ছোট কাপড় নিয়ে 2 ইঞ্চি মতন কাপড় নিয়েছি, ওটাকে আমি এর মধ্যে জয়েন করে এটাকে দেখো ঠিক এইভাবে উল্টে দেবো। তো তাতে কি হবে, এটার ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে, যে রাফ এজেস গুলো আছে ওগুলো কিন্তু দেখা যাবে না, কারণ এটা ভেতরে থাকবে। না করলেও হয়, কিন্তু একদম ফিনিশিং আনার জন্য এটা করলে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবেই দেখো আমি পুরোটা ফিনিশিং করে নেবো। 2 ইঞ্চি কাপড় আমি প্রথমে জয়েন করলাম, তারপরে এক্সট্রা কাপড়টা আমি এর মধ্যে এটাকে ফোল্ড করে তো আজকে আমি দুটো আইডিয়া শেয়ার করলাম, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।